এক বৃদ্ধা মহিলা আঙিনা থেকে একটি গোলাপ তুলেছিলেন, যাতে তিনি সেটি এখানকার সবচেয়ে ধনী রাজপুত্রকে দিতে পারেন। কিন্তু রাজপুত্র হেসে উঠল এবং সেই বৃদ্ধা মহিলাকে উপহাস করতে লাগলো। সে বলল তার চারপাশে আগে হাজার হাজার সুন্দরী মেয়ে রয়েছে, তাহলে সে এখানে একটি বৃদ্ধা মহিলাকে বিয়ে করবে। সে ফুলটি মাটিতে ফেলে দিল। বৃদ্ধা মহিলার আগে তার দিকে তাকালেন, আর পরের মুহূর্তে তিনি এক অপূর্ব সুন্দর পরীতে রূপান্তরিত হয়ে গেল। রাজপুত্র ভয় পেয়ে গেল এবং ক্ষমা চাইতে লাগলো, কিন্তু তবুও পরী তাকে একটি জন্তুর রূপে বদলে দিলেন এবং প্রাসাদের বাকি লোকেদেরও বিভিন্ন জিনিসে পরিণত করে দিলেন, যাতে সে একা হয়ে যায়। তিনি বললেন এই গোলাপ শুকিয়ে যাওয়ার আগে যদি সে তার সত্যিকারের ভালোবাসা খুঁজে না পায়, তাহলে সে চিরকাল জন্তু হয়েই থাকবে। সে শুধু ভাবতে থাকলো আসলে কে তাকে ভালোবাসবে। অনেক বছর কেটে গেল। একদিন এক ব্যবসায়ী জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেললো এবং নেকড়ের হাত থেকে বাঁচা সে এই প্রাসাদে এসে পৌঁছালো। সেখানে টেবিলের উপর সুস্বাদু খাবার সাজানো ছিল। সে কিছু না ভেবেই খেতে শুরু করলো। ঠিক তখনই তার সামনে নিজে থেকে এসে এক কাপ চা এসে হাজির হলো। এটি দেখে সে ভয় পেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ঘোড়া চড়ে সেখান থেকে পালাতে লাগলো। যাওয়ার আগে সে আঙিনা থেকে একটি গোলাপ তুলে নিল, যাতে সেটি নিজের মেয়েকে দিতে পারে। যেই মুহূর্তে গোলাপটি ছিঁড়ে গেল, জন্তুটির সব স্মৃতি ফিরে এলো। সেই গোলাপে ছিল তার অভিশাপের কারণ, আর সে প্রচন্ড রেগে গেল। জন্তুটিকে সামনে দেখে ঘোড়াটি ভয় পেয়ে গেল এবং একাই দৌড়ে বাড়ি ফিরে গেল। ঘোড়াটিকে একা দেখে মেয়েটি সঙ্গে সঙ্গে নিজের বাবাকে খুঁজতে প্রাসাদে পৌঁছে গেল। সে হাতে একটি মোমবাতি নিয়ে ভেতরে ঢুকলো এবং নিজের বাবাকে খুঁজতে লাগলো। তার বাবা একটি খাঁচার ভেতর বন্দী। উপর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, তোমার বাবা একজন চোর। মেয়েটি বলল, আমার বাবা কখনো এমন করতে পারে না। যখন সে জন্তুর কাছে গেল এবং তাকে দেখলো, সেও ভয় পেয়ে গেল। কিন্তু জন্তুটি তার বাবার সঙ্গে দেখা করার জন্য খাঁচাটি খুলে দিল। নিজের বাবাকে বাঁচানোর জন্য মেয়েটি নিজেই বন্দী হতে রাজি হয়ে গেল, আর জন্তুটি জোর করে তার বাবাকে বাড়ি পাঠিয়ে দিল। পরের দিন খাঁচার দরজাটি নিজে থেকেই খুলে গেল। এটি দেখে মেয়েটি ভয় পেয়ে গেল। নিজে তাকে সে বুঝতে পারলো দরজাটি খুলেছে সেই জাদুকরি মোমবাতি।